আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা ব্যতিক্রমী ক্লাস নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ ব্যতিক্রমধর্মী একটি ক্লাস করব কোরিয়ান ভাষার। আমরা আজকে শিখব বিভিন্ন, অর্থাৎ একটু ফান করে, একটু আনন্দ করে, একটু ছন্দে, একটু গল্পের মাধ্যমে কোরিয়ান ভাষায় বিভিন্ন জিনিসপত্রের নাম শিখব। অর্থাৎ কোরিয়ান ভাষায় কোন জিনিসটাকে কি কি বলা হয় সেগুলো আমরা, অর্থাৎ ছন্দে এবং গল্প আকারে সেগুলো আমরা শিখব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছেন, মোহাম্মদ সাব্বির আহমেদ। আমরা আজকে আপনাদের সাথে গল্পের মাধ্যমে শিখব কোরিয়ান ভাষা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। এটা তো ডাল। হ্যাঁ, এটা দিয়ে কি করে? কেন, এটা তুমি চিনো না? না। এটা দিয়ে বিভিন্ন মেশিনারি কাজ করা হয়, নাট বল্টু খোলা হয়। আর এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় থাকে শোফেনো। কি বলে? শোফেনো। শোফেনো অর্থ হচ্ছে বা ডাল। বাংলা ভাষায় আমরা এটাকে ডাল বা অনেকে ডালি নামে চিনে। এটা দ্বারা নাট বা বল্টু, অর্থাৎ নাট খুলতে, বল্টু থেকে নাট খুলতে বা টাইট দিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা কি? এটা এটা তুমি কি এটা চিনো না? এটা তাহলে তুমি কাঠের দোকানে যাও, গিয়ে আগে জেনে আসো কাঠের দোকান থেকে এটা ফার্নিচারের কাজ করে। ও, এটা তো হাতুড়ি। আচ্ছা, এটা কি বলে কোরিয়ান ভাষায়? এটাকে বলা হয় মাংসি। মাংসি বা জাংদুরি বলা হয়। এটাকে মাংসিও বলা হয়, জাংদুরিও বলা হয় কোরিয়ান ভাষায়। মাংসি, হ্যাঁ, জাংদুরি। জাংদুরি দুই নামে পরিচিত হয়ে থাকে। এই জিনিসটা কি? এটা এটা ঘরের আলো। এটা ছাড়া ঘরের আলো হয় না। তুমি জানো না এটা কি? এটা ছাড়া কি ঘরে আলো হবে না। এটা কোরিয়ান ভাষায় কি বলে? এটা বলে জনগু। জনগু লাইট বা বাল্ব। আবার এটাকে জনগু বলা হয়, আবার বাল্ব, সরি, বুলও বলা হয়। হ্যাঁ, এটা চিনো? এটা তো হচ্ছে তালা। হ্যাঁ, এটা কেন ব্যবহার করে? যেকোনো জিনিস চোরের হাত থেকে বাঁচাতে, জিনিসপত্র রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য। তো এটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয় তুমি জানো? না, আমি তো জানি না এটা। কেন, তুমি না পড়ছো? ভুলে গেছো? কেন, এত তাড়াতাড়ি যদি ভুলে দাও তাহলে কিভাবে হবে? কি শিখালাম তোমাদের? এটাকে কোরিয়ান ভাষায় বলা হয় থাকে জামলশে। জামুলশে। জামলশে। জামুলশে অর্থ তালা। তালা। জামলশে অর্থ কি? তালা। তারপর এটা তো মনে হয় চাবি। এটা ছাড়া এটা কোনো দাম নাই, মূল্যহীন। চাবি ছাড়া তালা কি দাম নাই, মূল্যহীন। এটা যদি জামলশে হয়ে থাকে তাহলে এটা কি হওয়া উচিত? ইয়লশে হওয়া উচিত না? এটা কি? জামলশে। তাহলে এটা কি? ইয়লশে, চাবি। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? জামলশে তালা, ইয়লশে চাবি। ঠিক আছে? এটা তো অনেক জরুরি। হ্যাঁ, তুমি মুসলিম না? জি। তুমি তো অবশ্যই নামাজ পড়ো। জি। তাহলে কি এটা তুমি পড়ো না? জি, এটা পড়ি। যদি নাও পড়ো, এখন থেকে পড়বা। এটা সব সময় এটা পড়ে থাকার চেষ্টা করবা, তাহলে ভালো। নবী সুন্নাত। জি। এটাকে কোরিয়ান ভাষায় কি বলে? এটাকে কোরিয়ান ভাষায় মোজা বলে থাকে। মোজা। মোজা। মোজা অর্থ টুপি। টুপি। মোজা অর্থ টুপি। টুপি। জি। তুমি এটা চিনো? এটা কি? না, এটা তো এটা একটা ওয়াজের একটা কাগজ। জি। এই যে অনেকের বক্তার নাম লেখা আছে ওয়াজের। এই পোস্টারটা আমাদের এখানে কিছুদিন আগে একটা ওয়াজ হয়েছিল, তার একটা কাগজ। ঠিক আছে? এটাকে কি বলে? এখানে দেখা যায় আবার কিছু কোরিয়ান শব্দ লেখা আছে, দেখতে পাচ্ছ? জি জি। ওই যে কে জাহিদুল মনে হয় এটা লিখেছিল, তাই না? জি। জাহিদুল এখানে কোরিয়ান ভাষা লিখে রেখেছে। আচ্ছা, আমাদের মূল বিষয় হচ্ছে এটা কি? এটা হচ্ছে কাগজ। কাগজ কি বলে? এটা কোরিয়ান ভাষায় কি বলে? কোরিয়ান ভাষায় এটা জাং। জাং ইমনিদা। জাং তো কাগজ। জাং অর্থ কাগজ। তাহলে কি শিখলাম? জাং অর্থ কাগজ। কাগজ। ঠিক আছে? এটা চিনো তুমি? জি। এটা কি কাজে লাগে? এটা হলো আপনার নাট বল্টু। এটা যন্ত্রাংশের বিভিন্ন মেশিনারি কাজে লাগে, তাই না? জি জি। তুমি না আগে একটা সময় কাজ করছিলা ওয়ার্কশপে, তুমি তো চিনার কথা করছো না? জি, করছি এরকম। তাহলে তোমার চিনার বেশি কথা। এটাকে কি বলে?
নাট। নাট। এটা বল্টু। এটা কিন্তু বাংলা ভাষায় কিন্তু অনেকে চিনে না। নাট কোনটা, বল্টু কিন্তু বল্টু কোনটা অনেকেই কিন্তু চিনে না, জানে না। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নাট, এটা নাট, গোল যেটা এটা নাট, আর এটা বল্টু। বল্টু, এটা বল্টু। কোরিয়ান ভাষায় কি বলে? হ্যাঁ, এখন আসা যাক কোরিয়ান ভাষায় এটাকে কি বলে? এটা নথু। 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 নথু তো নাট। নাট। এটা বল্টু। হুম। বল্টু। বল্টু বল্টু। দেখ। এটাকে এটাকে আরেকটা নাম আছে আমনাশা। আমনাশা কোরিয়ান ভাষার একটা নাম হচ্ছে কি আমনাশা। আমনাশা। নাট সুনাশা। বল্টু। সুনাশা বলতো। তুমি কি করছো? ওয়াশার কি করছো? এই যে ওয়াশার। আরে দাও, ওয়াশার কোরিয়ান নাম আছে না? হ্যাঁ, এটাকে বলা হয়, এই দুইটা এগুলা হচ্ছে ওয়াশো। ওয়াশো কোরিয়ান ভাষায় ওয়াশো বলা হয়। হ্যাঁ, কোরিয়ান ভাষাটাকে কি বলে? ওয়াশো। শিখছো? জি, ওয়াশো। এটা তো তুমি মনে হয় না পারো। না, পারি না। আজকে শিখে নাও, এটা কি বলে? ওয়াশো। ওয়াশো। ওয়াশো অর্থ? ওয়াশা। ওয়াশা। হ্যাঁ। এটা এখানে এভাবে গুছিয়ে রাখো, না হলে হারিয়ে যেতে পারে। রাখো এখানে। এই জিনিসটা এটা অনেক জরুরি। তুমি না কাঠমিস্ত্রির কাজ করলে আগে জি, বললা, but তুমি এটা না হাতুড়ি না দল্লা কি? কোরিয়ান ভাষায় এটার নাম। কোরিয়ান ভাষায়। কোরিয়ান ভাষায় এটা হচ্ছে এই মুত। এটাকে বলে মুত। প্যারেক। মত তো প্যারেক। প্যারেক। আর এটা কি? নাসামু। নাশামুত। এটা হচ্ছে নাশামুত। স্ক্রু। স্ক্রু। মুত। স্ক্রু, সরি, নাশামুত। মুত, নাশামুত। ঠিক আছে? কলম আমাদের নিত্য প্রয়োজনীয় এটা জিনিসের মধ্যে একটি। শিক্ষার্থীদের বা আমাদের দৈনন্দিন ব্যবহারে যেটা লাগে বিভিন্ন কাজে, চেক লিখতে, কোটি কোটি টাকার চেক, এটা ছাড়া লেখা যাবে না। তো এটার নাম কি? কলম। যেমন কলম। আরে কোরিয়ান ভাষা বলো, তুমি কি বাংলা বলো? কোরিয়ান ভাষায় হ্যাঁ, এর নাম তো আমি জানি না। কেন? কি বলো এগুলা? কিছুই জানো না, তাহলে কি পড়ো তোমরা? হ্যাঁ, এই জন্য বলি কি, ক্লাসে মনোযোগী হও। ক্লাসে মনোযোগী হও। বল ফ্যান। বুল ফ্যান। বল ফ্যানের তো বুল কলম। ফ্যান কি বলে? বুল ফ্যান। বুল ফ্যান। দেখছো, পড়ালেখায় মনোযোগী না হলে কি হয়? এখন থেকে নিয়মিত ভালোভাবে পড়বা, যা পড়বা ভালোভাবে শুদ্ধভাবে বলার চেষ্টা করবা। ঠিক আছে? জি। এটা আবার কি রাখছে এখানে টেবিলের উপরে? টি-শার্ট আমার। এটাকে, এটা কার? এটা তো টাটা কোম্পানির। এই গেঞ্জি, এই যে টি-শার্টটা দেখতে পাচ্ছেন না? এই টি-শার্টটা আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল, টাটা কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, উনি এখন দুবাই আছে। ঠিক আছে? উনি যাই হোক কোরিয়া হয় নাই ওনার, যে কোনো কারণবশত এটা আমাকে গিফট করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে টাটা কোম্পানি। এটাকে কি বলে জানো তুমি? থিসিওশু তো। থিসিওশু। গুড, ভেরি গুড। এটাকে বলে থিসিওশু। টি-শার্ট। জি। এটা কি? তুমি কি ডিউ খাও? জি, খাই। কি বলবো, এগুলা তো খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা খাওয়া যাবে না। এগুলা কি আর খাবা? না। এগুলা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এগুলা আর খাওয়া যাবে না। যারা আপনারা এগুলা খেয়ে থাকেন তারা খাবেন না। আমার এক মামা আছে, যিনি আমার কাছেই কোরিয়ান ভাষা শিখে গেছে এখানে থেকে। উনার একটা মজার ঘটনা বলি, উনি এমন কোনো দিন নেই অন্তত 10 থেকে 12টা ডিউ খাননি। অন্তত কমপক্ষে 4 থেকে 5টা উনি খেতেন। একটা ড্রাম ছিল, এই ড্রামটা কয়েক মাসের ভিতরেই ফুল, এতটুকু হচ্ছে একটা ড্রাম ছিল, সেই ড্রামটা এই ডিউ খেয়ে ফিল আপ করে দিয়ে গেছে উনি। এটাকে কি বলে? বিয়ং। বিয়ং। কোরিয়ান ভাষায় কি বলে? বিয়ং। বিয়ং। বিয়ং অর্থ বুতক। হুম। হুম। এটা কেন আনছিলা? মনে আছে তোমার? ওই যে রিং রিং, ও রিংগুলা। রিং এর মধ্যে পেইন্ট করার জন্য কিনছিলাম, 150 টাকা নিছিল। কোরিয়ান ভাষাটাকে কি বলে জানো? না। কি বলো? কিছুই পারো না তাইলে তুমি কি বললা? ফেইন্টু। ফেইন্টু। হ্যাঁ, ফেইন্টু। পেইন্ট বা রং। ফেইন্টু, পেইন্ট বা রং। ফেইন্টু। এই জিনিসটা তো করা, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা আমাদের অনেক কাজে অনেক তুমি তো এগুলাই কাজ করছো আগে। হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয়? কোরিয়ান ভাষায় এটাকে বলা হয় থোপ। 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 থোপ অর্থ করা। করা। জি, থোপ অর্থ করা। হুম। তাহলে আমরা আজকে মোটামুটি অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এটা দর্শকরাও নিশ্চয়ই শিখেছে অনেক কিছু। এটা ভাত খাওয়ার জন্য ব্যবহার করে অনেক জিনিস। কি সব ভাত খাও না রাতে এখনো? খাইছি। খাইছো? তাহলে এটা এখানে রাখছো কেন? দর্শকদের শেখানোর জন্য। ও আচ্ছা, গুড, ভেরি গুড। এটাকে কি বলে জানেন? কোরিয়ান ভাষায় এটাকে বলে জবশি। জবশি প্লেট।
জপসি প্লেট। এটা কোন কোম্পানি থেকে কিনছিলা? শরীফ মেলান, অনেক ভালো। কি বলে এটাকে? জপসি। ঠিক আছে। এই জিনিসটা বাকি আছে। তো তুমি খালি ওই তোমার ওই যে ফার্নিচারের জিনিসই খুঁজে দাও আর কাজ করতে হবে ফার্নিচারে, এইজন্য। তো এটা কি বলে জানো? না। জানো না? এটাও জানো না? নামু। এটাকে কি বলে? নামু। কাঠ। আবার এই নামু দ্বারা কি বোঝায়? গাছ। নামু দ্বারা কাঠ বা গাছ দুইটাই বোঝায়। নামু। ঠিক আছে? পারিস না? হ্যাঁ। এই ময়লাটা এখানে কেন রাখছো? এত সুন্দর একটা ভালো একটা অনুষ্ঠানের মাঝখানে ময়লা এটা কেন আনছো তুমি? কালকে ধুয়ে দেব এটা। হ্যাঁ, ময়লা ধুয়ে দেবা। এটাকে কি বলে জানো কোরিয়ান ভাষায়? কি বলে? জাঙ্গাপ। জাঙ্গাপ। ভেরি গুড। হাত মোজা। জাঙ্গাপ। জাঙ্গাপ অর্থ হাত মোজা। এটা ওই যে রিং লাগিয়েছিল সেই সময় ময়লা হয়েছিল, এটা ধুয়ে দেবা কালকে, ঠিক আছে? এটাকে কি বলে? জাঙ্গাপ। জাঙ্গাপ, হাত মোজা। তারপরে আসা যাক, এটা রয়েছে, হ্যাঁ, এটার নাম শিকার বাকি রয়েছে। এটা কি? এটা যারা পকেটে নিয়ে ঘুরে তারা এটা বাদ দিতে হবে, কেননা এটার ভিতরে কি আছে? আগুন, গ্যাস, বিপজ্জনক। সো এটা বাদ দিতে হবে। কি জানো এটাকে কি বলে? জানি না। এটা হচ্ছে রাইথু। লাইটার। লাইটার। আজকে মাত্র এই কটাই সরঞ্জাম নিয়ে আসলো এখানে। সামনে আরো বেশি করে নিয়ে আসবে। দর্শকরা তো অপেক্ষা করতেছে, আরো অনেক কিছু শিখবে ইনশাআল্লাহ। সামনে আরো ভালো আমরা অন্যান্য আরো অনেক কিছু নিয়ে আসবো সামনে, অনেক, যাতে আপনারা এইভাবে আনন্দের সহিত কোরিয়ান ভাষাটা সহজে শিখতে পারেন। তো আপনারা যারা তখন আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।